উনি 31খানা মাদ্রাসা বন্ধ করে দিয়েছেন, আরো হুমকি দেখাচ্ছেন আমাদেরকে এর পরের মাসে নাকি 128খানা মাদ্রাসা আরো বন্ধ করবেন। উনি কি চাইছেন? উনি আমাদেরকে খতিয়ে দেখলেন না আমরা কি পরিস্থিতিতে পড়ে আছি, ওটা না দেখে উনি এসে গদিতে বসে আর মাদ্রাসা বন্ধ করে দিলেন। মুসলিম দরদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে মাদ্রাসার বেহাল দশা। মাদ্রাসার শিক্ষকরা মাত্র বেতন পায় 5,000 6,000 টাকা। হ্যাঁ, তাতেই কিন্তু তাদের সংসার চলে না। কিন্তু এর মধ্যে 31টি মাদ্রাসার শিক্ষকদের বেতন কোনো কারণ ছাড়াই, কোনো নোটিশ ছাড়াই বন্ধ করে দেওয়া হয়েছে। তাই আজকের রাজপথে দাঁড়িয়ে বিকাশ ভবনের উদ্দেশ্যে, মাদ্রাসা দপ্তরের উদ্দেশ্যে সেই সমস্ত শিক্ষকরা তারা পথে নেমেছেন। তারা বলছেন যেভাবে কোনো কারণ ছাড়াই 31টি মাদ্রাসার বেতন বন্ধ করে দেওয়া হয়েছে তার জবাব দিতে হবে এবং অবিলম্বে সেই বেতন চালু করতে হবে। তারা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন 235টি মাদ্রাসার যে আনএডেড মাদ্রাসা সেগুলো এড করা হবে, কিন্তু মুখ্যমন্ত্রীর ঘোষণাই রয়ে গেল, বাস্তবায়িত হলো না। তাই আজকে তারা দাবি করছেন যে 235টি মাদ্রাসায় অবিলম্বে এড করতে হবে। তার পাশাপাশি তারা দাবি করছেন এখানে যে শিক্ষকরা বেতন পায় 5,000 6,000 টাকা বেতন, সেই বেতন বর্তমান বাজার দর মূল্য অনুযায়ী তারা চাইছেন সম কাজে সম বেতন দিতে হবে। সেই দাবিতে আজকে তাদের বিক্ষোভ, আজকে তাদের মিছিল, আজকে তাদের ডেপুটেশন। কি বলছেন তারা শোনাবো আপনাদের। সালের পর যখন মুখ্যমন্ত্রী এই পদে আসেন তখন বলেছিলেন যে 10,000 মাদ্রাসা দেব, কিন্তু 10,000-এর জায়গায় 235খানা মাদ্রাসা দিয়েও এতদিন ধরে আমাদের 13 থেকে 14 বছর ধরে ঝুলাচ্ছেন। নাই মিড ডে মিল, নাই বাচ্চাদের ব্যাগ জুতো, নাই আমাদের বেতন। গ্রাজুয়েট টিচারের 6,000 টাকা বেতন, এই বৃদ্ধি মূল্য বাজারে 6,000 টাকা দিয়ে কি হয়? একটা লোকের তো চলে না 6,000 টাকা। সেই জায়গায় আমরা কি করে চলাবো? আমাদের কি বাচ্চা কাচ্চা নাই? আমাদের কি নাই, ভবিষ্যৎ নাই? আমাদেরকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে কেন? আমরা কি সংখ্যালঘু, ওই জন্য আমাদেরকে পিছিয়ে পড়ার মতো আরো পিছিয়ে দিচ্ছে এই সরকার? কি বলবো, আর বলার শেষ নাই। আমাদের কতবার আন্দোলন করেছি, 96 দিনের আন্দোলন করেছি পর্যন্ত আমরা। সেই 2013 সালে অ্যাপ্রুভাল দিয়েছে, আজ অব্দি আমাদের কোনো রকমের কোনো করেন না। না আমাদের কোনো টিচারের কোনো পারমিশন, না কোনো কিছু কনফার্মেশন লেটার, কোনো কিছু নাই। আমাদের কোনো ভবিষ্যৎ বলতে আমাদের কোনো কিছু নাই। এখন আমরা চাইছি যে আমাদের অবিলম্বে এই যে 3টা টিচার আমাদের আছে প্রাইমারি লেভেলের, ওদের বেতন দিতে হবে এবং আমাদের বেতন বৃদ্ধি করতে হবে। এবং আমাদের এই মাদ্রাসাগুলোকে ওই এখন এমন একটা নতুন ডিএমই আছে শান্তনু বোস, আমাদেরকে মিড ডে মিল দেওয়া হয়নি, কোনো কিছু দেওয়া হয়নি, অথচ আমাদের এগুলা খতিয়ে না দেখে উনি 31খানা মাদ্রাসা বন্ধ করে দিয়েছেন, আরো হুমকি দেখাচ্ছেন আমাদেরকে এর পরের মাসে নাকি 128খানা মাদ্রাসা আরো বন্ধ করবেন। উনি কি চাইছেন? উনি আমাদেরকে খতিয়ে দেখলেন না আমরা কি পরিস্থিতিতে পড়ে আছি, ওটা না দেখে উনি এসে গদিতে বসে আর মাদ্রাসা বন্ধ করে দিলেন। আমরা ওটাই চাইছি যে আমাদের সবকিছু আপনি খতিয়ে দেখেন আমরা কোন পরিস্থিতিতে আছি, তারপরে আপনি মাদ্রাসা, আমাদের যদি কোনো ত্রুটি থাকে তারপরে আপনি আমাদেরকে টাইম দেন ত্রুটি আমাদেরকে করার জন্য, শুধরানোর জন্য। না কিছু দেখে এসে মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, বেতন বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, 31টি মাদ্রাসা বেতন বন্ধ করে দিয়েছে এর আগের মাসে। আবার হুমকি দিচ্ছে 128খানা মাদ্রাসা এই মাসে, জুলাই মাসে বেতন বন্ধ করে দিবে। আমার নাম পাসমিরা খাতুন, আমি উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট জাহেরা বেগম সিনিয়র মাদ্রাসা থেকে বলছি, অ্যারাবিক টিচার। পশ্চিমবঙ্গে 2011 সালে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর উনি 10,000 মাদ্রাসা দিতে চাইছিলেন। তার মধ্যে 235খানা মাদ্রাসা অনুমোদন দিয়েছে। সেই 234খানা মাদ্রাসায় 40,000 শিক্ষক, 40,000 ছাত্রছাত্রী রয়েছে এবং 2,500 শিক্ষক রয়েছে। আজ পর্যন্ত সেই সমস্ত মাদ্রাসায় কোনো মিড ডে মিল দেওয়া হয়নি এবং টয়লেট, বাথরুম, বাউল ওয়ান্ডারি এবং বাচ্চাদের জন্য সাইকেল বা ব্যাগ, জুতো এখন পর্যন্ত কিছু দেওয়া হয়নি। এবং শিক্ষকদের সামান্যতম একটু অনারিয়াম দেওয়া হয়েছে, সেটা 5,000 এবং 6,000। সেটা দিয়ে কি করি একজন শিক্ষকের জীবন জীবিকা নির্বাহ হবে? কিন্তু আমরা প্রতিবারে এইভাবে ডিএমই আমরা আন্দোলন করছি বা আমরা ডেপুটেশন দিচ্ছি। ডিএমই যে রয়েছেন উনি প্রতিবারে আমাদেরকে প্রতিশ্রুতি দেন, কিন্তু একবারও তিনি প্রতিশ্রুতি পালন করেন না। এইভাবে আমাদেরকে, এই শিক্ষকদের এবং ছাত্রদেরকে বঞ্চনা এবং লাঞ্ছনার মধ্য দিয়ে আমরা জীবনযাপন করতেছি। তো আজকে আমাদের এই গণ ডেপুটেশন এবং আমাদের যে 234খানা মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসার 32খানা মাদ্রাসার
অনারিয়াম নতুন যে শান্তানু গর্গু যে ডিএমই হয়েছেন উনি বন্ধ করে দিয়েছেন। তার ওই প্রতিবাদে আজকে আমাদের এই আন্দোলন যে বিনা নোটিফিকেশনে কেনই আমাদের 32খানা মাদ্রাসা অনারিয়াম বন্ধ করা হলো, এবং আমাদের যে শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদের অনারিয়াম কেন বৃদ্ধি করা হচ্ছে না, বা আমাদের মাদ্রাসার যে ছাত্রছাত্রীরা রয়েছে, পাশাপাশি আমাদের যে প্রাইমারি স্কুল এবং যেগুলো গ্রান্টেড স্কুল রয়েছে সেগুলো তো মিড ডে মিল পায়, বাচ্চারা মিড ডে মিল খায়, স্কুলে পড়াশোনা করে, কিন্তু আমাদের স্কুলেও বাচ্চারা রয়েছে তারা কেন মিড ডে মিল পাবে না, তারা কেন দুপুরের আহার পাবে না, এটাই আমাদের দুঃখ। এই দুঃখকে নিবারণ করার জন্য আজকে আমাদের এই গণ ডেপুটেশন, যাতে আমাদের এই মাদ্রাসার বাচ্চাদেরকে মিড ডে মিল দেওয়া হয় এবং সেই বাচ্চারা যাতে এক মুঠো দুপুরের আহার পায়, এই আমাদের আজকে এই গণ ডেপুটেশন। আমার নাম মোহাম্মদ ইকরামুল হক, আমি কোচবিহার শীতলকুচি নলগ্রাম ইসলামিক সিনিয়র মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট। যে মাদ্রাসা ডিরেক্টর এখানে শান্তনু বসু বসেছেন, উনি হচ্ছেন একজন আরএসএসের ট্রেনিং প্রাপ্ত আরএসএসের দালাল। উনি উইদাউট বিনা পারমিশনে বিনা নোটিশে আমাদের 32খানা মাদ্রাসার অনারিয়াম বন্ধ করেছে। সে অনারিয়াম ছুটানোর লক্ষ্যে, আদায় করার লক্ষ্যে আজকে আমাদের ডেপুটেশন। আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলের যে 235খানা মাদ্রাসায় পাঠরত ছাত্রছাত্রীরা মিড ডে মিল পায় না, সেই মিড ডে মিল আদায় করার লক্ষ্যে আমাদের ডেপুটেশন। মমতা ব্যানার্জি 2021 সালে বিধানসভায় দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন 235খানা মাদ্রাসাকে এডেড করে দিলাম, তার ভিডিও ক্লিপ আমাদের কাছে আছে, কিন্তু উনি এখন অবধি আমাদেরকে আনএডেডেই রেখে দিয়েছে। আমাদের অনারিয়াম সামান্য দেওয়া হয় 5,000 6,000, এতে আমাদের সংসার চলে না, তাই পূর্ণ এডেড বেতন আদায় করার লক্ষ্যে আজকে আমাদের ডেপুটেশন। জানি না কি কারণে উনি বারবার আমাদের কথায় কর্ণপাত করছেন না, আর কত আমাদের আন্দোলন দিতে হবে আর কত রক্ত ঝরাতে হবে জানি না। তার জন্য সোশ্যাল মিডিয়ার কাছেও করজোড়ে অনুরোধ রাখছি, আপনাদের মাধ্যমে, সংবাদপত্রের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যেন আমাদের বেহাল অবস্থার কথাগুলো পৌঁছায় এবং উনি দ্রুত যাতে আমাদের ব্যবস্থা করেন। এই যে 31টা মাদ্রাসার যে শিক্ষকদের বেতন বন্ধ করে দেওয়া হয়েছে, কোনো নোটিশ দেওয়া হয়েছিল কি কারণে? না, কোনো নোটিশ দেওয়া হয়নি, বিনা নোটিশে উনি আটকেছেন। সেই মাদ্রাসাগুলো চলছে? হ্যাঁ, সব মাদ্রাসাগুলো চলে, কোনো মাদ্রাসা না চলে না। উনি বেতন বন্ধ করে দিয়ে আমাদের আন্দোলনকে থামিয়ে দিতে চাইছে, কিন্তু এভাবে আন্দোলন থামানো যায় না। আমরা নবীর ঘর মাদ্রাসা, এটাকে রক্ষা করার জন্য শেষ রক্তবিন্দু দিয়ে আমরা লড়াই করে যাব। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি ইমিডিয়েটলি আমাদের 32খানা মাদ্রাসার অনারিয়াম ছেড়ে দেওয়া হোক, ছাত্রছাত্রীদের সুযোগ সুবিধাগুলো দেওয়া হোক, আমাদের 235খানা মাদ্রাসাকে পূর্ণ এডেড মাদ্রাসায় রূপান্তরিত করা হোক। আমার নাম এমডি ফুরসাদ শেখ, আমি মাদ্রাসা টিচার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি।